আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওতে আলোচনা করব যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যা নিয়েই বেশ হ্যাজার্ডে রয়েছেন বা খুব দুশ্চিন্তায় রয়েছেন বা যাদের মাথার চুল অতিরিক্ত পরিমাণে পড়ে যাচ্ছে বা চুল আটকে রাখতে পারতেছেন না এবং অনেকের নখ ভঙ্গুর রয়েছে বা নখ ভেঙে যাচ্ছে। বিশেষ করে আ আপনারা যাদের চুল নিয়ে বা চুল পড়া নিয়ে খুব টেনশনে রয়েছেন এবং বিভিন্ন ফর্মুলাটি ব্যবহার করতেছেন চুল পড়ার রোধে, তাদের জন্য সবচেয়ে পরিচিত একটি বা বাজারে যে ব্যবহৃত বা উপকারী যে ওষুধটি রয়েছে বর্তমানে বাজারে সেটির নাম হবে বায়োটেপ। বায়োটেপটা সাধারণত যে আপনার যে চুল পড়াটা এটাকে অবশ্যই রোধ করে এবং এটা প্রাকৃতিক একটি ওষুধ হতে পারে এই বায়োটেপটি। এবং এই বায়োটেপটি সাধারণ ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটার যদি জেনেটিক বলি সেটি হবে বায়োটিন। এবং এই বায়োটেপ ওষুধটি বা বায়োটিনটি সাধারণত প্রতিটা ট্যাবলেটে ৫,০০০ মাইক্রোগ্রাম থাকে। অর্থাৎ আপনি একটি বায়োটেপ যে ট্যাবলেট খাবেন বা ট্যাবলেট রয়েছে সেটাতে ৫,০০০ মাইক্রোগ্রাম বায়োটিন আপনি পেয়ে যাচ্ছেন। এবং বায়োটেপ ওষুধটির যে কি কাজ করে থাকে সাধারণত বা নির্দেশনা কি বলি বা যেসব কারণে বায়োটেপ ওষুধটি আপনি খাবেন তার মধ্যে রয়েছে যে চুল পড়া। ১ম এ রয়েছে যেটা চুল পড়া। দ্বিতীয়ত রয়েছে যাদের নখ রয়েছে বা হাতে পায়ের নখ রয়েছে সেটা দুর্বল, নরম বা সেটা খুব সহজে ভেঙে যাচ্ছে। তারা এটাকে খেতে পারতেছেন এবং যাদের একজিমা এবং চর্মরোগ রয়েছে, বেশিদিন যাবৎ আপনার একজিমা বা চর্মরোগে ভোগ করছেন এটা সহজে ভালো হচ্ছে না। তারা কিন্তু এই বায়োটেপ ওষুধটিকে খেতে পারেন। যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ এই যে বায়োটেপ বা বায়োটিনটি কিভাবে কাজ করে থাকে। বায়োটিন বা বায়োটেপ একটি প্রয়োজনীয় ভিটামিন যেটা ভিটামিন এস নামে পরিচিত। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় কাজ যেমন ফ্যাটি এসিড সংশ্লেষণ করে, অ্যামাইনো এসিডটাকে ক্যাটাবলিজম করে এবং গ্লুকোনিওজেনেসিস ইত্যাদির সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। এই কাজগুলো করে থাকে। এবং পাইরুভেট এবং এসিটাইল কোএ এনজাইমের যে এনজাইমেটিকের কার্বক্সিলের এটি একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রোটিন, আপনার বায়োটিন, এপিডার্মাল কোষের বৃদ্ধি এবং বিভেদকে প্রভাবিত করে। এই কারণে চুল, ত্বক, নখ গঠন করে এবং চুল, ত্বক ও নখ টাকে নতুন করে তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চুলের গোড়ায় থাকা যে মাইটোকন্ড্রিয়াল কার্বক্সিলের কোএনজাইম হিসেবে কাজ করে এবং কেরাটিনটাকে গঠন করে। বায়োটিনের অভাবজনিত সমস্যা চুল পড়ার পাশাপাশি আপনার যেমন ডার্মাটাইটিস এবং অ্যাসিডোইউরিয়া দেখা দেয়। অর্থাৎ বায়োটিনের অভাব হলে আপনার চুল পড়বে, আপনার স্কিনের প্রতি ইনফেকশন বা ইনফ্লামেশন তৈরি হবে এবং অ্যাসিডোইরিয়া তৈরি হয়ে থাকে। যে কারণে কোনো ধরনের চুল পড়া আপনার যেকোনো ধরনের চুল পড়া রোধে সবচেয়ে ব্যবহৃত বা এই সমস্যার চিকিৎসায় এই যে বায়োটিন বা বায়োটেটের সর্বোচ্চ ব্যবহার করা হয়। এখন যদি বায়োটেপ বা বায়োটিন ওষুধের মাত্রা সেবনবিধি বা খাবারের নিয়ম যদি বলি এটাকে কিভাবে খাবেন। বায়োটিনের সেবন মাত্রা রোগের ধরন এবং রোগীর যে বয়স রয়েছে তার উপর এটাকে নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতিদিন ১ থেকে ৩টি ট্যাবলেট আপনারা খেতে পারবেন অথবা আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটাকে খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে ১ সপ্তাহ থেকে ২ বছর বয়সে বায়োটিনের অভাবজনিত যে সমস্যা রয়েছে যেমন খিঁচুনি, বৃদ্ধিটা ব্যাহত হওয়া বা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, মাংসপেশিতে অসমক্রিয়া অর্থাৎ মাংসপেশি ভালো করে কাজ করছে না, অচেতনতা তৈরি হতে পারে যাদের ঘন শ্বাস নেওয়া ইত্যাদি রোগ যদি দেখা যায়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনার ৫ থেকে ১০ টি ট্যাবলেটের গুঁড়া পানির সাথে অথবা ফলের জুসের সাথে মিশিয়ে এটাকে খাওয়ানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত গ্রহণের পরিমাণটা নবমানে অর্থাৎ প্রতিদিন বায়োটিন কতটুকু একজন মানুষের জন্য প্রয়োজন রয়েছে। নবজাতক অর্থাৎ যাদের বয়স ০ থেকে ৬ মাস পর্যন্ত তাদের ৫ মাইক্রোগ্রাম প্রতিদিন খেতে হবে এবং যাদের বয়স ৭ থেকে ১২ মাস তারা ১৬ মাইক্রোগ্রাম প্রতিদিন খেতে হবে। শিশু হচ্ছে ১ থেকে ৩ বছর বয়সের শিশুকে ৮ মাইক্রোগ্রাম প্রতিদিন এবং ৪ থেকে ৮ বছর যে বয়সী শিশু তাদের ১২ মাইক্রোগ্রাম প্রতিদিন খেতে হবে। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে ৯ থেকে ১৩ বছর বয়সী যাদের শিশু তাদের ২০ মাইক্রোগ্রাম প্রতিদিন, ১৪ থেকে ১৮ বছরের ২৫ মাইক্রোগ্রাম প্রতিদিন এবং ১৯ বছর বয়স বা তার উপরে যারা রয়েছেন তাদেরকে ৩০ মাইক্রোগ্রাম প্রতিদিন খেতে হবে।
গর্ভাবস্থায় 30 মাইক্রোগ্রাম প্রতিদিন এবং স্তন্যদানকালে 30 মাইক্রোগ্রাম প্রতিদিন আপনাকে অবশ্যই এই বায়োটিন খেতে হবে। বায়োটেপ বা বায়োটিনের অন্য ওষুধের সাথে মিতক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারেকশন কি করে? এটি অ্যান্টিকনভালসেন্ট যে ওষুধ রয়েছে সেই ওষুধের সাথে সেবন করলে রক্তরসে বায়োটিনের পরিমাণটাকে কমিয়ে দেয়। আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে বৃহদান্ত্রের উপস্থিতি যে অণুবীক্ষণ জীবের দ্বারা সৃষ্ট বায়োটিনের পরিমাণটাকে কমিয়ে দিতে পারে যেটা আপনি অ্যান্টিবায়োটিকের সাথে খান। এবং কাঁচা ডিমের সাদা অংশ যারা অধিক পরিমাণে গ্রহণ করে তাদের কিন্তু বায়োটিনের শোষণটা ব্যাহত হতে পারে, অর্থাৎ সে শোষণটাকে কমিয়ে দেয়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বা রয়েছে। প্রতিনির্দেশনা কি? প্রতিনির্দেশনা অর্থাৎ কারাটাকে খেতে পারবেন না যাদের জন্য কন্ট্রাইন্ডিকেশন, বায়োটিনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা যাদের অ্যালার্জিক রিয়েকশন রয়েছে তারা অবশ্যই বায়োটেপ বা বায়োটিনটাকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট কি করতে পারে? নির্দেশিত মাত্রায় এটা শরীরের জন্য খুবই সহনীয়, অর্থাৎ এটাকে খুবই সহজে শরীরকে শোষণ করে নেয় এবং সর্বাধিক 2200 মিলিগ্রাম মুখে এবং 20 মিলিগ্রাম সিরাপ প্রত্যেক গ্রহণ করার পরে, অর্থাৎ আপনার ব্রেনে রগে দেওয়ার পরও এটা সাধারণত কোনো প্রকার বিষক্রিয়ার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ এটা শরীরের জন্য খুবই টলারেন্স একটি ওষুধ। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে, গর্ভাবস্থা এবং স্তন্যদানে অবশ্যই বায়োটিনটিকে ব্যবহার করতে হবে, কারণ আমি ডোজে বলেছিলাম যে গর্ভাবস্থায় প্রতিদিন 30 মাইক্রোগ্রাম এবং স্তন্যদানকালে একজন মায়ের জন্য প্রতিদিন 30 মাইক্রোগ্রাম বায়োটিন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বা এটাকে গ্রহণ করতে হবে। অবশ্যই স্তন্যদান গর্ভকালে এটা আপনাকে খেতে হবে। থেরাপিউটিক ক্লাস কি? বায়োটেপ বা বায়োটিন ওষুধটি সাধারণত একটি ন্যাচারাল এবং হার্বাল ওষুধ, অর্থাৎ এই ওষুধটিকে আমরা প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধও বলতে পারি। সংরক্ষণ করবেন কিভাবে বা সংরক্ষণ কি? আলো এবং আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে অবশ্যই রাখতে হবে। প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখতে হবে এবং আপনাকে অবশ্যই ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে। তাহলে এই ছিল যে চুল পড়া রোধে বা নখ নরম ভঙ্গুর রোধে বায়োটেপ বা বায়োটিন ওষুধটি কিভাবে খাবেন, সেটা কিভাবে কাজ করে থাকে, বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি, কারা খেতে পারবেন না, কোন ওষুধের সাথে মিথস্ক্রিয়া করে কিনা, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে। আর অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।